তবে বাংলার খবর কি? শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এপার বাংলায় গর্জন। কলকাতার রাস্তায় এককাট্টা হয়ে গর্জন সনাতনীদের। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুমুল উত্তেজনা। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল গঙ্গা পার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে গর্জন কলকাতার রাজপথে। স্বরূপদাস বাবাজি মহারাজ এবং উনি সহ আরও অনেক সাধকদেরও ধরা হয়েছে, কালকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। এবার চিন্ময় প্রভু যেহেতু একজন খুবই পরিচিত ব্যক্তি, তাই তার কথাটা বারবার উঠে আসছে। এরকম আরও অনেকের ওপর কিন্তু অত্যাচারটা হচ্ছে। চিন্ময় প্রভুকে যদি নিঃশর্ত মুক্তি না দেয়, আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে অবরোধ করব। সেখানে কোনো পণ্য ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাবে না। সনাতনীদের ডাকে সংগঠিত হওয়া এই মিছিল থেকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি আরো দৃপ্ত কণ্ঠে তোলেন বিজেপি নেতারাও। ইউনূস সরকার হিন্দু শূন্য বাংলাদেশ করত। আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে নিজের দেশ তৈরি করেছে, সেই বাংলাদেশিরা আজকে হিন্দু এবং ভারতবর্ষের বিরোধিতা করে। হিন্দুদের ওপর যে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সাধু সন্তদের রাষ্ট্রদ্রোহী কেস নিয়ে তাদের অ্যারেস্ট করে জেলে রেখে দেওয়া হচ্ছে, হিন্দু হিসাবে নিশ্চয়ই এর প্রতিবাদ করতে রাস্তায় নামতে হয়। শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এই রাজ্যের হিন্দুরা একজোট হয়ে পথে নামলেন। এই মোহাম্মদ ইউনূসদের মতো জামাতিদের দালালদেরকে বার্তা দিলেন, পদ্মাপাড়ে হিন্দুরা মার খেলে গঙ্গাপাড়ের হিন্দুরা মুখে কুলু পেটে বসে থাকবে না। সনাতনীদের গর্জনে উত্তাল হয় বেগবাগান মোড়। একদিকে যখন বিক্ষোভের আঁচে জ্বলছে বাংলাদেশ, সেই সময় এ রাজ্যেও বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন সনাতনীরা। আজকের বেগবাগান চত্বর কার্যত ধুন্ধুমার হয়ে ওঠেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরেও সনাতনীদের গর্জন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে ডেপুটেশন জমা সনাতনীদের। তারা বললেন আমরা দেখছি, এবং সেখানে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে যে হিন্দু মানুষ নির্যাতিত হচ্ছে, হিন্দুদের মা বোনেদের ওপর যথেচ্ছভাবে নির্মম ব্যবহার করা হচ্ছে, এটা তারা স্বীকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবো। আমরা তো সরকার নই, ফলে সরকারের কাছ অবধি আমরা পৌঁছবো এবং যাতে এর একটা সুরাহা হয়, নিশ্চিতভাবে সে আবেদন আপনাদের পক্ষ থেকে আমরাও জানাবো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার একাট্টা করেছে দুপার বাংলার হিন্দুদের। হিন্দুদের গর্জনে ভয়ে কাঁপছে ইউনূস সরকার। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদের ঝড় তুলবে এপার বাংলার সনাতনীরা। ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদ পথে নেমেছে নেপালের সনাতনীরাও। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ধরা পড়ল সেই ছবি, দেখুন একবার। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতার, হিন্দুদের উপর অত্যাচার, তার আঁচ পড়েছে এপার বাংলাতেও। এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের চৌরঙ্গি মোড়ের রাধা গোবিন্দ মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাসন্তীর ভারত সেবাশ্রম সংঘ। বাসন্তীর যে ভারত সেবাশ্রম সংঘে আমি রয়েছি, সেই ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ, তিনি জানিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ বৃহত্তর আন্দোলনের পথে নামবে। অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সহ্য করা যায় না এবং যাবে না।
ভবিষ্যতে আমরা কিন্তু আরও ভয়ঙ্করভাবে আমরা এ নিয়ে আমরা আন্দোলনে নামবো। কল্যাণী মহকুমা দফতরের সামনে দেখা যায় হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন কর্মসূচি, চলে বিক্ষোভ। উত্তরবঙ্গেও চলছে প্রতিবাদ। ফালাকাটাতে প্রতিবাদ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের। ফালাকাটার মিল রোড থেকে এই মিছিল ফালাকাটা শহর পরিক্রম করে। ব্লক অফিসে তারা প্রতিবাদ সমাবেশও করে। শিলিগুড়িতে প্রতিবাদে সামিল হয় হিন্দু জাগরণ মঞ্চ। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় মিছিল, মহকুমা শাসকের দফতর পর্যন্ত চলে। সেখানে হিন্দু জাগরণ মঞ্চের তরফে স্মারকলিপি প্রদান করা হয়। রিপাবলিক বাংলা। জেলায় জেলায় প্রতারণার শিকার কৃষকেরা। সরকারি দামে ধান বিক্রি করেও ঠকছেন কৃষকরা। এবার বিরোধীদের অভিযোগে কার্যত শিলমোহর সাগরদিঘির বিধায়কের। মুর্শিদাবাদে ধান কেনার ক্ষেত্রে বড় সড় কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাইরন বিশ্বাস। অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কৃষকদের সাহায্য করতে চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এর মাধ্যমে কৃষকদের থেকে ন্যায্য মূল্য ধান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু ধান ক্রয়ের ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দাম থাকা সত্ত্বেও জেলায় জেলায় প্রতারণার শিকার কৃষকরা। বিরোধীদের দীর্ঘদিনের এই অভিযোগের সুর এবার বিধায়কের গলায়। মুর্শিদাবাদে ধান কেনার ক্ষেত্রে বড় সড় কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। যেটা সিস্টেম ছিল 2.5 কিলো 3 কিলো ম্যাক্সিমাম হয়তো 3.5 কিলো, কিন্তু ওটা বেড়ে গিয়ে হঠাৎ করে 5 কিলো। আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি বললেন যে না, এখানে 5 কিলো, এটা জেলা থেকে অর্ডার আছে। তো এই ব্যাপারে বিডিও, তো ওই ম্যাটারটা নিয়ে আমি আজকে সিএম ম্যাডামকে সুযোগ পেলাম কথা বলার। সরকারকে ধান বিক্রি করে ঠকছেন কৃষকরা। 50 কেজি পিছু 5 কেজি ছাড়ের অভিযোগ। 50 কেজি ধান বিক্রিতে দাম মিলছে 45 কেজির। নিজের দলের বিধায়কের মুখে এই কথা শুনে নড়ে চড়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। দলীয় বিধায়কদের তৎপর হওয়ার নির্দেশ। কারচুপির অভিযোগ পেলেই ব্যবস্থার নির্দেশ। ছাড় নয় সরকারি আধিকারিকদেরও। কিষাণ মান্ডিগুলিতে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করে ক্ষতির মুখে পড়েছেন তারা। অভিযোগ উত্তর দিনাজপুরের কৃষকদের। যারা গৃহস্থ নিজে ধান কাটছে, কেনে শুকাচ্ছে, সেই ধানটা কিন্তু একদম কাটা, একদম এই যে প্রায় 6 কেজি করে কাটছে, এটা কাটা একদম অন্যায়। হাজার বিক্ষোভ প্রতিবাদেও হুঁশ ফেরেনি সরকারের। অবশেষে দলীয় বিধায়ক বেসুরো হতেই প্রমাদ গোনা শুরু মমতার। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশের পাশাপাশি বিধায়কদেরও সক্রিয় হওয়ার বার্তা। অন্নদাতাদের প্রতি ক্রমাগত অন্যায়ের বিরুদ্ধে আদেও কি সক্রিয় হবে মা মাটি মানুষের সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।